শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো, আমি আজকে কী রান্না করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে কী বার? ও হ্যাঁ, আজকে হচ্ছে গিয়ে বুধবার। তো দেখো, দেখো আমার ভাত হয়ে এসছে আর আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর দেখো এখানে পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে, বলো তো কে বলো তো, দেখে বুঝতে পারছো এটা যে কী পেস্ট করেছি আমি, সেটাই কিন্তু আমি কড়াইতে দেখো দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি নুন আর হলুদ আর সব কিছু দিয়ে এর সাথে একসাথে পেস্ট করেছি। তো কে বলতে পারবে দেখি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো যে এটা আমি কী পেস্ট করেছি। ঠিক আছে, আর দেখো এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আমি। তো প্রথমে নুন দিয়েছিলাম, তো সেটা একটু কম লাগছিলো, তাই তোমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবে, দিয়ে বানাবে। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। ঠিক আছে, তো ভালো করে আমি নেড়ে নেবো যতক্ষণ না এটা পুরো শুকিয়ে যাবে। আমি কিন্তু নেড়ে নেবো। কতটা তেল দিয়েছিলাম দেখেছো, তেলটা কিন্তু আস্তে আস্তে পুরো টেনে যাবে। তো দেখো প্রায় হয়ে এসছে, একটা লালচে লালচে ভাব মতো আর কড়াইতে লেগেও যাচ্ছে। আর এদিকে দেখো আছে চিকেন। তো চিকেনটা বানাবো এর পরে। এটা এখনও মানে ডিপে ছিল, তো বরফ হয়েছিল, তো ওই জন্য জলে ভিজিয়ে রেখেছি। আর দেখো এখানে কিন্তু এটা পুরো রেডি হয়ে গেছে। তো দেখো দেখতে কি সুন্দর লাগছে না, কালারটা খুব সুন্দর এসছে। তো আমি তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে পটল বাটা করেছিলাম। ঠিক আছে, তো যেরকম করে বাটা করে সব কিছু সেই রকম দিয়ে বাটা করেছিলাম। আর এখানে আলু কেটে রেখেছি মাংসের জন্য, আর আছে টমেটো আর পেঁয়াজ। তো দেখো এখানে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, যা যা লাগে, টমেটো নিয়ে নিয়েছি। আর এখন কড়াই ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখো আলু তেল দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। আর আলুগুলো কিন্তু ভাজা হয়ে এসছে, প্রায় লাল হয়ে এসছে। আর আমি দেখো এখানে না মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটা ধুয়ে দেখো ম্যারিনেট করে রেখেছিলাম। আর টমেটোও দিয়েছিলাম। আর টমেটো কিন্তু খানিকটা পেস্ট করেও রেখেছি, আবার কিছুটা টমেটো কাটাও আছে, পরে দেবো সেটা। আর দেখো মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি, মাংসটা কষাচ্ছি। ঠিক আছে, তো দেখো মাংসটার কালারটা কীরকম এসছে। হয়ে যাওয়ার পর কিন্তু বেশ ভালোই লাগছিলো মাংসটা। তো দেখো এবার আমি টমাটোগুলো দিয়ে দেবো, যে কোনো টমেটো ছিল সেগুলো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো দেখো চিকেনটা প্রায় মানে সেদ্ধ হয়েও এসেছিলো তাড়াতাড়ি। তো যাই হোক, দেখো জল দিয়ে দিয়েছি আর নামানোর সময় হয়ে গেছে, এখন নামাবো। তো এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দেবো, দিয়ে কিন্তু আমি মাংসটা কিন্তু নামিয়ে নেবো। তো গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিলাম, নেড়ে তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। আর এখানে ঝিঙে কেটে রেখেছি, এটা পেঁয়াজ দিয়ে ভাজা করবো। তো এই দেখো চিকেনের ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো চিকেনের লাল লাল ঝোল। কে খাবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, তো চলো এবার আমি ভাজাটা বসিয়ে দিই কড়াইতে। এবার আমি তেল দিয়ে দেবো, কড়াই গরম হয়ে গেছে। তো কড়াইতে তেল দিয়ে দেবো, এটা বেশি কিছু লাগে না, নুন হলুদ দিয়ে করলেই ভালো লাগে খেতে। তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ। ঠিক আছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসলেই কিন্তু আমি ঝিঙেগুলো ছেড়ে দেবো। তো খুবই অল্প হয়েছিল ঝিঙে ভাজাটা। তো দেখো এবারে পেঁয়াজগুলো ভাজা হয়ে আসছে। এরপরে কিন্তু আমি ঝিঙে দিয়ে দেবো। ঝিঙে দিয়ে এর মধ্যে নুন দিয়েছি আর হলুদ দিয়েছি, আর কিছু দিইনি। এবার আমি সামান্য চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা আরও সুন্দর হয়। তো যে কোনো রান্নায় যে চিনি দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। যাই হোক, এই দেখো ঝিঙে ভাজা অল্পই হয়েছিল। তো দেখো আমার ঝিঙে ভাজাটা আমি তুড়ি দিয়ে কিন্তু তোমাদের সামনে খাবারটা সার্ভ করে দিচ্ছি। দেখেছো, আমি তুড়ি বাজিয়ে তোমাদের সামনে খাবারটা সার্ভ করে দিলাম। তো দেখো এখানে আজকে লাঞ্চ মেনুতে কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই একবার কাছ থেকে। এখানে আছে চিকেন, এখানে আছে ঝিঙে ভাজা, আর এখানে আছে হচ্ছে সেই পটল বাটা স্পেশাল। আর এখানে রয়েছে উচ্ছে ভাতে, আর হচ্ছে গিয়ে পেঁপে সেদ্ধ, যেটা প্রতিদিনের লাঞ্চ মেনুতেই থাকে।